তো বন্ধুরা থাক তাহলে এই অবধি এবারে নামায় ফেলাই। তো বন্ধুরা আজকে তো আবার বেঁধে গেছিলো একটা বড় মাল, চায়না জালে বেঁধে গেছিলো এই গজালটা। তাই এই গজাল দিয়ে তোমাদের রেসিপি করা হবে। আর এই যে ফুলোই বেঁধেছিলো তা ফুলোই আর দেখাবো না, গজাল দিয়েই তোমাদের একটা রেসিপি করে দেখাবো। বন্ধুরা বিগ সাইজের গজাল, 1.5 কেজি সাইজের গজাল ছিল। আর এই পাশে একটা শোল বেঁধেছিল, এই দেখো এটা হচ্ছে শোলের, আর এই হচ্ছে গজাল। এটা দিয়ে তোমাদের আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। এই যে যেই গজাল মাছ ছিল সেগুলো ভেজে নিচ্ছি। গলাটা ভাঙা তো ওই জন্য ভালো শোনা যাচ্ছে না, পাতার আগুন একটু ধুমো হতে পারে। এইগুলো ভেজে আগে 8 দিনের জন্য রেখে দেবো পুরো একদম। গজাল মাছতে বাসি হলে একটা স্বাদ হয়, বিশাল স্বাদ হয়। মাছ ভাতাগুলো হয়ে গেছে, তো পুরো লাল লাল করে ভেজে নেবো। এইগুলো এখন রেখে দেবো 1 দিনের জন্য পুরো বাসি হতে, তাহলেই তো টেস্ট হবে বন্ধুরা। তো বন্ধুরা প্রথমেই শুরির জন্যই ক্ষমা চাই নিচ্ছি, গলাটা ভাঙা পুরো একদম। আর এই যে যে বাসি মাছগুলো কালকে ভেজে রাখা ছিল সেইগুলো এই যে এখন রান্না করা হবে পুরো একদম দেশি স্টাইলে বন্ধুরা। কালকে লুচি ভাজা তেল ছিল, সেই তেলের মধ্যে আজকে রান্না হবে। প্রথমেই তেলটারে ভালো করে পুরো একদম সেই কড়া করে তাতাতে হবে বন্ধুরা। তারপর তার ভিতর 2টো তেজপাতা আর 2টো লঙ্কা দিয়ে নিতে হবে। কিন্তু আমাদের 2টো ছিল না, দুটোই দিয়েছো নাকি? হ্যাঁ। আর এরপরে কিছু গোটা মশলা যেরকম দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর 2টে লাল মরিচ আর হালকা পরিমাণে জিরে। গোটা মশলাই কিন্তু বন্ধুরা টেস্ট আছে। আর এই যে এলাচগুলো দেওয়া হলো সেগুলো কিন্তু মুখ ফাটায় দেওয়া, যাতে পুরো একদম টেস্টটা চলে আসে তেলের মধ্যে। এটা ভালো করে একটু তাতায় তাতায় লাল লাল করে ভেজে নেব। এরপরে কিছু কাঁচা টমেটো শুকানো, কাঁচা টমেটোগুলো আমরা যেভাবে দিলাম এইভাবে দেওয়া যাবে না, এটা হচ্ছে শিখে রাখার জিনিস। এরপরে আমাদের এই যে তৈরি করে রাখা কিছু মশলা, আদা, রসুন, জিরে, লঙ্কা, পুদিনা, ধনে এসব একসাথে মিক্স করা ছিল, এটা দিয়ে এখন কড়া করে ভাজা হবে। এরপরে মশলাগুলো যে সময় একটু হালকা দিতে যাবে, তারপরে একটু লবণ আর একটু হলুদ, মানে পরিমাণ মতন যেটুকু লবণ খাওয়া যাবে সেইটুকু দিতে হবে। দিয়ে এখন ভালো করে কষাতে হবে, পুরো একদম পুরো আগুন মাগুন হাই দিয়ে কষাতে হবে। আর এই কষানোর উপর কিন্তু বন্ধুরা নির্ভর করে আছে কীরকম স্বাদ হবে খাবারে। রান্নায় স্বাদটা পুরো এই কষানোর উপর নির্ভর করে, যত বেশি কষাবো বন্ধুরা তত বেশি স্বাদ। আর তার থেকে বেশি কষালে ওই মশলা দেবে পুড়ে দিতে হয়ে যাবে, ওই জন্য অত বেশিও না। তেলটা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে রে, পুরো একদম কষা করে কষাচ্ছে কিন্তু, মানে কড়া করে কষাচ্ছে। টমেটো সব পুরো গলে ফেতা ফেতা হয়ে গেছে। আর এই গ্রেভি বন্ধুরা বানায় রাখা যাবে, কিন্তু এই গ্রেভি বানায় রেখে দিতে হবে। তারপর বাড়ি যে সময় সোয়াবিন রান্না হবে সেদ্ধ করে বা মাংস হালকা একটু সেদ্ধ করে এই মাল দিয়ে কষাই দিলে 2 মিনিটে তৈরি। মাংস, সোয়াবিন সব রকম তরকারি রান্না যাবে। মাছ টাছ থাকবে, এই গ্রেভি বেশি করে তৈরি করে 1 কড়াই মতন তৈরি করে রেখে দিতে হবে। গ্রেভি বের করো ফিরে দিতে, একটু গরম করে এই মালের ভিতর দিয়ে দাও, মাছ টাছ যা আছে দিয়ে 2 মিনিটে রান্না শেষ। এই যে অল্প গ্রেভি আমি নামিয়ে রাখছি, এই গ্রেভি টুক দিয়ে আমি একটা চিকেন খাবো, সেই জন্য একটা গ্রেভি টুক নামাই। 2 পিস চিকেন রান্না হবে এই গ্রেভি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর এই গ্রেভি দিয়ে ভাত মা আন যাবে বন্ধুরা। লঙ্কাটা নিয়ে নাও, লঙ্কা খাই না। মশলাটা কষানো যখন তৈরি তখন এক এক করে আস্তে আস্তে উপরে এই যে ঘাটের থেকে কেবল মাছ নিয়ে আসলো, যে জালের মাছ, একটা শোল, চ্যাং 2-3টে। এই যে এখন একটু 2 মিনিট ভালো করে জাল দিয়ে নামিয়ে ফেলাতে হবে, যাতে মাংসের ভিতর ফ্লেভারটা ঢুকে যেতে পারে। এই দাও বন্ধুরা, ধুমোর মাধ্যমে সব ঢুকতেছে, তেলের মাধ্যমে সব ফ্লেভারগুলো যাচ্ছে ওই যে মাছের ভিতর। ওই যে চলে গেল। কালারটা কিরকম হয়েছে তাই কো বন্ধুরা, জবরদস্ত কালার। তা বন্ধুরা দেখো এরকম কালার কনে পাবো, পুরো একদম টাটকা ঝোল। এটা কি আছে, এবার আছে গজাল মাছের ঝাল। এবার এক একটা পিস করে উল্টে দিয়ে যেটুকু ঝোল লাগবে সেটুকু রাখে বন্ধ করে দিতে হবে। কোনো জলের ব্যবহার হবে না বন্ধুরা, ঝাল রান্না করা হচ্ছে তো কোনো জলের ব্যবহার হবে না। আর এই যে একটা আবার 2টো ফ্লোই মাছও দিলাম,
আর দেখালাম তো কীরকম মাছ পাই আমরা ঘাটে, প্রত্যেক দিনই মাছ টাছ পাওয়া হয় দেখি। তোমরা আগে যদি লাগে বন্ধুরা চলে আসবা, একসাথে ধরবো মাছ, সেই মজা মাছ ধরে। খাওয়ার তো বেশি মজা মাছ ধরে। আমাকে যা নদী আছে জল কমে গেছে, এখন মাছ আসছে। আমি তো গলা ব্যথার জন্য যাতে পারতেছি না, আর তোমাকে ভিডিও সেরকম দিতে পারতেছি না, নতুন নতুন মাছ মাংসের ভিডিও। তো বন্ধুরা থাক, তাহলে এই অবধি এবারে নামায় ফেলাই।